আপনার এই তাহাজ্জুদের সেজদায় পড়ে কান্না করা এমনি এমনিই তো না। আপনার এই আল্লাহর সামনে নত হওয়া এমনি এমনিই তো না। আপনার এই কষ্টের পর শান্ত হয়ে যাওয়া এমনি এমনিই তো না। আপনার এই সবরের রাস্তায় চলতে চলতে শুকরিয়া আদায় করতে শিখে যাওয়া এমনি এমনিই তো না। আপনার এই না পাওয়ার পিছে ছুটতে ছুটতে আল্লাহর ভালোবাসা পেয়ে যাওয়া এমনি এমনিই তো না। তিনি আপনার সবর ও কষ্টে ভরা সময়ের দোয়া বৃথা যেতে দিবেন না। তিনি হিসাব রাখেন তার বান্দার সকল কিছুই, যেই জিনিসগুলো তার বান্দাকে অস্থির করে রেখেছে আর যেই জিনিসের খুঁজে তার বান্দা ছটপট করছে। তিনি তার বান্দাকে খালি হাতে রাখেন না। দেরি হতে পারে কিন্তু উত্তম জিনিস অবশ্যই দেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আপনার কি মনে হয় আল্লাহ আপনার কথা শুনছেন না? তিনি সবই শুনেন, এটা তার একটা গুণ। আমাদের কিছু বলার দরকার নেই, কারণ প্রথম থেকেই তিনি সবকিছুই জানেন। আপনার কাহিনী আল্লাহ লিখেছেন, তবুও কেন পেরেশান হন? তিনি তার বান্দার জন্য উত্তম ফয়সালা করেন, কিন্তু তারপরেও তিনি আপনার ভাগ্যের একটি অংশ দোয়ার জন্য রেখেছেন, যেটা দোয়ার দ্বারা বদলানো যায়। ভালোবাসায় অপশন হয় না, হয়তো অপেক্ষা করো, না হয় ছেড়ে দাও। ছাড়ার হলে একেবারেই ছাড়ো, আর যদি অপেক্ষা করার হয় তাহলে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, কারণ যাকে চাওয়া যায় তাকেই দেখা যায়। ভালোবাসায় দরজা একটাই হয়, এদিক সেদিক মুখ দেওয়া নয়। এদিক সেদিক মুখ দেওয়াকে ভালোবাসা নয়, অপশন বলে। আর ভালোবাসায় অপশন হয় না। ভালোবাসায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয় না। ভালোবাসা তো সেটাই যার পরে আর কখনো ভালোবাসাই হয় না। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। এজন্যই আপনি এখনো অপেক্ষা করে আছেন। কে জানে, হয়তো সবশেষে আপনি সেটাই পাবেন যেটা আপনি চাচ্ছেন, শুধুমাত্র এই কারণে যে আপনি সবর করেছেন এবং দোয়া করেছেন। আল্লাহ যখন দেখেন আপনাকে এত কান্না করতে, আল্লাহ যখন দেখেন আপনাকে এতবার চাইতে, তিনি যখন দেখেন সবরের শেষ পর্যায়েও আপনি তার দরজায় কড়া নাড়ছেন, তিনি যখন দেখেন অসম্ভব হওয়ার পরেও তার উপর বিশ্বাস এবং ভরসা রাখতে, তখন তিনি আপনার আরজি শুনে নেন এবং আল্লাহ তাআলা কুন বলে দেন। জানেন, আল্লাহ আপনার কষ্ট দেখেছেন, এই বিপদের পর আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ আপনার সবর দেখেছেন, এই সবরের পরেই আল্লাহ আপনাকে মৌজাজা দেখাবেন। আপনি এটা জানেন, আল্লাহ আপনার কোনো দোয়াই ফিরিয়ে দেন না। আল্লাহ কোনো সময় জীবনে এমনি এমনি আনেন না। এই ধাক্কার পর আল্লাহ আপনাকে সামলাবেন। জানেন কি, আল্লাহ অধিক দানকারী এবং মেহেরবান। এই অন্ধকারের পর আলো আসবেই। সবকিছু হওয়া না হওয়া আপনার বিশ্বাসের উপর নির্ভরশীল। এটা যে আপনার রবের উপর আপনার কতটুকু ভরসা, কেমন মজবুত বিশ্বাস যে তিনি আপনাকে কখনোই হতাশ করবেন না, আপনার জন্য উত্তমের ব্যবস্থা করবেন। দোয়া কবুলের জন্য অপেক্ষা করুন। এখন তো সবর করতে হবে। এখন কিছু দোয়া কবুলের সময় আসবে। আপনি কিছুটা হাওয়ার মতো হালকা হয়ে যান এবং এই থেমে থাকা জীবনকে এগিয়ে যেতে দিন। আল্লাহ তাআলা বলেন, তুই করিস সেটা যেটা তুই চাস, কিন্তু হয় সেটা যেটা আমি চাই। তুই সেটা কর যেটা আমি চাই, তাহলে সেটা হবে যেটা তুই চাস। যেই জিনিস যত অসম্ভব হয় সেটা তত সম্ভব হয়, কিন্তু আমরা একটু দেরি হলেই মনে হয় যে কবুলই হবে না। সবর আর দোয়া দরকার, তারপর দেখবেন এই সময়ের পর কুন বলে দেওয়া হবে আর আপনার পছন্দের জিনিস আপনাকে দিয়ে দেওয়া হবে। তার কুন বলায় ভাগ্য বদলে যায়। আর জানেন তিনি কখন কুন বলেন? যখন আপনি অসম্ভব হওয়ার পরেও তাওয়াক্কুল করেন। যদি চাওয়ার সাথে সাথেই আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি দোয়ার মর্যাদা বুঝবেন। দোয়ার দ্বারা মুজেজা কিভাবে হয়, তাকদির কিভাবে বদলায়, কখনোই এই খুশিটি অনুভব করতে পারতেন। এজন্যই হতাশ হলেও দোয়া করা ছাড়বেন না। তিনি দিবেন অবশ্যই। আর এটা কিভাবে ভাবেন যে এই দোয়া তো বৃথা যাবে? আরে না, আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটা দোয়াই সেই রব পর্যন্ত পৌঁছায়, যিনি কিনা সবকিছুই করতে পারেন। তিনি কিভাবে দোয়া বৃথা যেতে দিবেন? বরং সঠিক সময়ের জন্য সামলে রেখেছেন সেই দোয়া, কারণ তিনিই ভালো জানেন কাকে কখন কিভাবে দিতে হবে। একটা সময় আসবে যখন আপনি আপনার সকল অসম্ভব দোয়া কবুল হতে দেখবেন। তখন আপনার খুশির কান্না চলে আসবে। আপনাকে শুধু আপনার মনে সবরের মোহর লাগাতে হবে। হতাশ ও নিরাশ হওয়া যাবে না। সেই রবের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেন, তোমরা হতাশ হইও না, আমি তোমাদের সাথেই আছি। আর আপনি যখন বিশ্বাস করেন যে আল্লাহ ব্যতীত আপনাকে কেউ দিতে পারবে না, তখন আল্লাহ আপনাকে আপনার বিশ্বাসের চেয়েও বেশি দেন। আল্লাহর কাছে কিসের অভিযোগ? ভালোবাসা ভিক্ষা চান দুনিয়ার কাছে, আর ভালোবাসা না পাওয়ার অভিযোগ আল্লাহর কাছে? হাত পেতে আছেন দুনিয়ার কাছে আর নিয়ামত চলে যাওয়ার অভিযোগ আল্লাহর কাছে?
বিশ্বাস করেন দুনিয়াকে আর বিশ্বাস ভাঙার অভিযোগ আল্লাহর কাছে। মন বদলাচ্ছে না তো কি হয়েছে, তাহাজ্জুদ পড়লে ভাগ্যও বদলে যায়। আপনি একবার মন থেকে তাহাজ্জুদ পড়তে দেখুন, না দেখা মজেজাও হয়ে যায়। আপনি জানেন কি তাহাজ্জুদের দোয়া কতটা পাওয়ার? তাহাজ্জুদের দোয়া এতটাই পাওয়ার যে আকাশে যেতেই আল্লাহকে মানিয়ে নেয়। ভিডিওটি সদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করতে পারেন।